প্রশ্ন একটাই, শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে? তাহলে কি দেশে ফিরলেই ফাঁসি? বাংলাদেশের রাজনীতিতে ফের কেন্দ্রবিন্দু শেখ হাসিনা। একদিকে তার দেশে ফেরার ঘোষণা, অন্যদিকে তাকে ঘিরে সরকারের কড়া অবস্থান। ফাঁসির সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতেই বদ্ধপরিকর তারেক রহমানের সরকার। তবে সেই বিচার হবে প্রকাশ্যে, স্বচ্ছভাবে, আন্তর্জাতিক মানদণ্ড মেনে। এমনকি শেখ হাসিনা চাইলে বিশ্বের সেরা আইনজীবীকেও নিয়োগ করতে পারবেন। তাহলে কি দেশে ফিরলেই ফাঁসি, নাকি আদালতে নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পাবেন তিনি? বাংলাদেশের রাজনীতির এই নতুন সমীকরণ নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনা। একসময় টানা ক্ষমতায় থাকা এই নেত্রী এখন দেশের বাইরে, আর তার ভবিষ্যৎ ঘিরেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি সমীকরণ। 2024 সালের অগস্টে গণ অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন, কিন্তু সম্প্রতি তিনি ঘোষণা করেছেন দেশে ফিরবেন। প্রথমে চলতি বছরের মধ্যেই, পরে মুক্তিযুদ্ধের মাসেও দেশে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। আর সেই ঘোষণার পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন একটাই, শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান। তার বক্তব্য স্পষ্ট, সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি আনতে বদ্ধপরিকর। তবে সেই বিচার কোনো প্রতিহিংসার নয়, আদালতের বিচার, যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পাবেন। জাহেদ জানিয়েছেন, শেখ হাসিনা চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বিদেশি আইনজীবীকেও নিয়োগ করতে পারবেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে পারবেন আদালতে। উনি যদি আসেন, উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে অনেকে একবার ফটো কার্ড করে বলবেন আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আমরা ওই যে আবার বলছি, আমরা তো আদালতে গেছি, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। সেজন্য আসছে, সেজন্যই বলছি এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকে আমরা জাস্টিস দিতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। আসলে এই যে দেখুন, আমরা এতক্ষণ আলোচনা করছি, একেবারে অপ্রাসঙ্গিক একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে উনি প্রাসঙ্গিক হলেন, এই যে কথাবার্তা বিভিন্ন জায়গায় হলো, ওনার কোনো না কোনো ভাবে, কারণ ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি। সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। উনি যদি আসেন, আমরা তো চাপের প্রশ্ন কেন, আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। সো আমরা যদি এমন হতো যে আমরা চাইছি উনি ওখানেই থাকুন, উনি এখন আসবেন বলে আমরা চাপে পড়ে গেছি, ব্যাপারটা তার এরকম। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক মহলের একাংশ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই প্রেক্ষাপটে সরকার বোঝাতে চাইছে বিচার হবে আইনের পথে, রাজনৈতিক প্রতিহিংসার পথে নয়। তবে একই সঙ্গে সরকারের অবস্থানও কঠোর। জাহেদ-উর রহমান দাবি করেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড বহাল থাকা উচিত এবং সেই রায় কার্যকর হওয়া উচিত।
তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি আইনি দিক। সরকার নিজে শাস্তি নির্ধারণ করবে না, আদালতই শেষ সিদ্ধান্ত নেবে। জাহেদের কথায়, যদি শেখ হাসিনা আদালতে প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, তাহলে আদালত চাইলে তাকে খালাস দিতে পারে, আবার মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তিও দিতে পারে। অর্থাৎ সরকারের বক্তব্যে একদিকে যেমন কঠিন অবস্থান রয়েছে, তেমনি আদালতের স্বাধীনতার কথাও তুলে ধরা হয়েছে। বিচার প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংস্কার করা হয়েছে বলেও দাবি করেছে সরকার। শুধু তাই নয়, গোটা বিচার প্রক্রিয়া ভিডিও রেকর্ডিংয়ের আওতায় আনার কথাও জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। উল্লেখ্য, 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। তবে সেই বিচার হয়েছে তার অনুপস্থিতিতেই। ভারতে অবস্থান করে শেখ হাসিনা বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে নতুন করে সামনে এসেছে প্রত্যর্পণের প্রশ্ন। বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী হলেও ভারতের অবস্থানে এখনো কোনো পরিবর্তন নেই। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়। ভারত আইন এবং দুই দেশের মধ্যে প্রযোজ্য চুক্তি অনুযায়ী এই বিষয়টি বিবেচনা করবে। অর্থাৎ রাজনৈতিক বক্তব্য যতই তীব্র হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে আইনি প্রক্রিয়ার উপর। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এদিকে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচারে যে নিষেধাজ্ঞা রয়েছে তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন জাহেদ। তার দাবি, এটি সরকারের সিদ্ধান্ত নয়, আদালতের নির্দেশেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। একদিকে আওয়ামী লীগের সমর্থকদের প্রত্যাশা, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির চাপ। এই দুয়ের মাঝেই সরকার বিচার প্রক্রিয়াকে আইনের কাঠামোর মধ্যেই রাখতে চাইছে বলে বার্তা দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো উত্তরহীন। শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরবেন? ফিরলে তাকে কি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে? তিনি কি আদালতে নিজের পক্ষে লড়াই করবেন, নাকি এই লড়াই আরও জটিল রাজনৈতিক ও কূটনৈতিক মোড় নেবে? এই সব প্রশ্নের উত্তর এখনো সময়ের গর্ভে। তবে এটুকু স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির একটি এখনো লেখা বাকি, আর সেই অধ্যায়ের কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তার প্রত্যাবর্তন, বিচার এবং সেই বিচারকে ঘিরে দেশ বিদেশের নজর, সব মিলিয়ে আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, মৃত্যুদণ্ডের রায়, প্রত্যর্পণের আইনি জটিলতা এবং স্বচ্ছ বিচারের প্রতিশ্রুতি, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়।
এখন নজর শেখ হাসিনা দেশে ফেরেন কিনা এবং ফিরলে আদালতে পরবর্তী পদক্ষেপ কি হয়। এ বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।